হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শিল্পী সেলাই হাউস অ্যান্ড পেইন্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য কয়েকটি সেলাইয়ের টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই সেলাইগুলো যদি আপনারা শিখে নেন তাহলে আপনাদের ফুলকারি কাজ করতে সুবিধা হবে। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমি আপনাদের একদম সহজ একটি সেলাই করে দেখাবো, আর সেটা হলো চেন সেলাই। আর চেন সেলাই আপনারা অনেকেই করতে পারেন, তারপরও আমি যারা বিগিনার আছে তাদের সুবিধার্থে চেন সেলাইটি আমি আবারও করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি সুন্দর করে বরাবর চেন সেলাইটি করে নিব। আর আমরা যদি ডিজাইন করতে যাই যে কোনো কামিজ বা যে কোনো কিছুতে, তাহলে কিন্তু চেন সেলাইটা অনেক সময় দরকার পড়েই। আর কাঁথা সেলাইয়ের জন্য তো অনেকেই চেন সেলাই দিয়ে কাঁথা সেলাই করে থাকে, অর্থাৎ একটা পুরো কাঁথাও আমি দেখেছি যে চেন সেলাই দিয়ে কমপ্লিট করেছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। চেইন সেলাই করার জন্য আমি সুতি, যে লাচ্ছি সুতাগুলো পাওয়া যায় ওই সুতা 2 গুণ পরিমাণ নিয়ে নিয়েছি। আর সুইটা আমি নিয়েছি ভিউয়ার্স, আমরা যে সোনামুখী সুই দিয়ে অনেক সময় কাঁথা সেলাই করি বা অন্যান্য কাজ করে থাকি, ওই সুইটা কিন্তু না, তার চেয়ে একটু বড় সাইজের সুই আমি নিয়ে নিয়েছি এই সেলাইটি করার জন্য। আর এখন আমি ক্রস স্টিচ করে নিচ্ছি। আর এই ক্রস স্টিচও কিন্তু অনেক ডিজাইনেই করতে হয়, অর্থাৎ জামার পাড়ের ডিজাইন বা শাড়ির পাড়ের ডিজাইনে দিলে, গলার ডিজাইনে দিলে অনেক সুন্দর দেখায়। আর যদি বিভিন্ন কালার ইউজ করা যায় তাহলে তো আরও সুন্দর ফুটে ওঠে। তো আমার দুইটা কমপ্লিট। এখন আমি কাঁথাপুরটা দিয়ে নিব। এটাকে অনেকেই কাঁথাপুর বলে, আবার অনেকেই ঘাট সেলাইও বলে থাকে। তো আমি এটাই দিয়ে নিব। এই সেলাইটা কিন্তু আমরা ব্লাউজের বা জামার যে বোতাম ঘর তৈরি করা হয় সেখানে কিন্তু দিয়ে থাকি। অর্থাৎ এই সেলাইটি যদি আপনারা শিখে নেন, একটি কাজে না অনেক কাজেই লাগবে। আর ফুলের পাপড়ির মাঝে মাঝে যদি এরকম করে কাঁথাফুল সেলাইটি দিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু ডিজাইনটি অনেক সুন্দর দেখায়। তো ভিউয়ার্স, আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সেলাই ও হ্যান্ড পেইন্টিংয়ের ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি সাদা সুতা নিয়েছি। তো এই সেলাইটা ভিউয়ার্স, আমি প্রথমে ডান দিক নিয়ে এরপর আমি বাম দিক করে বরাবর একটা বর্ডার লাইন ডিজাইন করে নেব। আর এই ডিজাইনটা কিন্তু পাতাও করা যায়। আমরা যদি একটু দূরে দূরে সেলাইটা না তুলে, অর্থাৎ সুইটা তুলে না নিয়ে কাছাকাছি নেই, তাহলে কিন্তু একটা সুন্দর পাতা হয়ে যাবে। কিন্তু এখন যেহেতু আমি বর্ডার লাইন করব, তাই আমি সুইটা একটু দূরে দূরে তুলে নিচ্ছি। কিছু কিছু বিষয় ভিউয়ার্স ভিডিওতে বলে বোঝানো সম্ভব হয় না, কিন্তু আমি যে কাজ করি আপনারা আমার হাতের কাজটি দেখেই বুঝে নেবেন। আর এই কথাটি আমি অনেক সময় বলে থাকি। আপনারা হয়তো বোর হবেন যে আপু প্রত্যেকটা ভিডিওতেই, বেশিরভাগ ভিডিওতে এই কথা বলে থাকে। তো অবশ্যই আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। তো আমি একই নিয়মে বরাবর ডিজাইনটি করে নিব। তো আমার ডিজাইনটি করা কমপ্লিট। তো এখন আমি একদম সহজ যে কাঁথা সেলাই করতে হয় ওই সেলাইটি দিয়ে নেব। তো আমার ফ্রেমটা ছোট হয়ে গেছে, তো এই দিকে কাপড় একদম কম ছিল, তারপরেও আমি আপনাদের করে দেখাচ্ছি। সেজন্য হয়তো মনে হচ্ছে যে একটু টান খেয়েছে, আসলে কিন্তু তা না। একদম সাইডে, ফ্রেমের সাইডে ধরে কাজ করা কিন্তু একটু কঠিনই হয়। অবশ্য যারা আপনারা ফ্রেম দিয়ে কাজ করেন তারা বুঝতে পারবেন। তো আমি একদম যে কাঁথা সেলাই, যে সিম্পল যে কাঁথা সেলাই যে করা হয় ওইটা করে নিব প্রথমে। এরপর আমি অন্য একটা সুতা দিয়ে কাঁথা সেলাই যে দিয়েছিলাম তার ভেতর দিয়ে সুন্দর করে পেস্ট করে করে ডিজাইনটি করে নেব। আর এই ডিজাইনটি হয়তো ক্যামেরায় ভালো ফুটতেছে না, অনেক কালার ফোটে না, কিন্তু এই ডিজাইনটি কিন্তু বাস্তবে অনেক সুন্দর। তো এই সেলাইটি দিয়ে আমি একটা বাবুদের কাঁথা করে নিয়েছিলাম। তো ওটা আসলে আমি আমার ভিডিওতে দেখাইনি, অনেক ফুটেছিল ওই ডিজাইনটা। তো এখন আমি একদম সহজ, অর্থাৎ লাস্টে যে সেলাইটি করতেছি এটা হচ্ছে ডালফোর সেলাই। আর ডালফোর সেলাই কিন্তু আপনারা অনেকেই জানেন, তারপরেও আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি।
আর এই ডালফোর সেলাই আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে ওখানে আমি দেখিয়েছি অলরেডি একটা ফতুয়া ডিজাইনে। এরপরও আমি আপনাদের আবারও দেখাচ্ছি, যাতে করে আপনারা দেখে শিখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।